আপনি কি ব্যবসা করতে চাচ্ছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আশেপাশে হয়তো আপনার অনেক বন্ধুরা ব্যবসা করে অনেক ধনী হয়ে গেছে এরই মধ্যে। আপনি হয়তো অন্য কিছুতে যুক্ত ছিলেন, এখন ভাবছেন বন্ধুদের মতো ব্যবসা করে জীবনে কিছু করবেন। তাহলে আপনাকে মানতে হবে কিছু পরামর্শ। আপনি যদি কোনো কবরস্থানের পাশে পোশাকের দোকান দেন তাহলে কি চলবে? চলবে না। কিন্তু যদি আতর, আগরবাতি এগুলোর দোকান দেন কিছুটা চলবে। কোনো মসজিদের সামনে যদি আপনি অনেক গান বাজনার জিনিস দেন সেটা কিন্তু চলবে না। তার মানে কি? তার মানে জায়গা বুঝে আপনাকে সেটি পছন্দ করতে হবে যে এই জায়গাতে আমার এই জিনিস চলবে, যে জায়গাতে যে জিনিসটা চলার সম্ভাবনা আছে সেটি আপনাকে দিতে হবে। নাম্বার 2, পর্যাপ্ত মূলধন থাকতে হবে। একটা ব্যবসা অন্তত পক্ষে আপনি 2 বছর ধরে নেবেন, এখান থেকে কোনো লভ্যাংশ আপনি পাবেন না। তাহলে ওই ব্যবসার যাবতীয় কিছু যেন আপনি 2 বছর টেনে নিতে পারেন, এরকম বিষয় আপনার মাথায় রাখতে হবে। নাম্বার 3, অবশ্যই কোনো আত্মীয়কে সেই ব্যবসার সাথে যুক্ত করা যাবে না, কর্মী হিসেবেও না। কর্মী হিসেবেও না, আমি আবার রিপিট করছি, আপনার দোকানের একজন কর্মচারী হিসেবেও কোনো আত্মীয়কে আপনি সেখানে রাখবেন না, সর্বনাশ হয়ে যাবে। আর নাম্বার 4 হচ্ছে, আপনাকে আগে একটা সুন্দর করে পরিকল্পনা সাজাতে হবে। এই পরিকল্পনা সাজাতে আপনার হয়তো অনেকটা সময় লাগবে, কিন্তু একটা খাতায় সব পরিকল্পনা লিখে রাখবেন যে আপনি কোথা থেকে মালামাল নিয়ে আসবেন, কোথায় দোকান দিবেন, কিভাবে সেল করবেন, কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা রাখবেন, কোন মোবাইল নাম্বারটা আপনি আপনার কাস্টমারের জন্য আপনি তাদেরকে দিবেন, এই সমস্ত বিষয় এবং বিপদকালীন সময়ে আপনি কি ধরনের পরিকল্পনা করবেন সেটাও কিন্তু আপনাকে ভেবে রাখতে হবে। এই যে সামগ্রিক ভাবনা চিন্তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি কোনোভাবে ওই ব্যবসা থেকে শুরুতেই লাভের চিন্তা মোটেও মাথায় রাখবেন না। তাহলে আপনি যদি মাথায় ঢুকিয়ে নেন কেন লাভ হচ্ছে না, আপনি হতাশাগ্রস্ত হয়ে যাবেন এবং ওই ব্যবসাটি আপনি কখনোই টেনে নিতে পারবেন না। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে মানুষ যেন আপনার ব্যবহারে সন্তুষ্ট হয়ে, আপনার পণ্যটা যদি ধরেন একটু ফল্ট আছে কিন্তু আপনার ব্যবহার 100% রাইট আছে, তাহলে চিন্তা করবেন যে আপনার কাস্টমাররা কিন্তু টিকে যাবে। আর আপনার ব্যবহার যদি খারাপ হয়, আপনার পণ্যটি যতই ভালো হোক চেষ্টা করবে তারা আপনার দোকানে না আসার জন্য। সো যারা ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। আশা করি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, আপনার বন্ধুদের হয়তো উপকার হতে পারে।